ক্লাস 7 এ যেখানে হয়েছিল তারপর থেকে করি। তারপরে কি আছে না ভগ্নাংশ আছে আমাদের। ভগ্নাংশ আমরা জানি, ভগ্নাংশ কি না ভগ্ন অংশ, ভাঙা টুকরোকে বলে ভগ্নাংশ। তো কি ভাঙা টুকরো না একটা জিনিস আছে, এটা একটা গোটা জিনিস, এটাকে আমি তিনটে টুকরো ভেঙে দিলাম, একটা টুকরো হয়ে গেল। তা কটা টুকরো হয়েছে? 1 2 3, তিনটে টুকরো হয়েছে। তাই তিনটে টুকরোর মধ্যে আমি মনে করলাম একটা টুকরো নিয়েছি, অর্থাৎ আমি এই টুকরোটা কেবল নিয়েছি। তাহলে যদি এই টুকরোটা নিই, আমি কটা টুকরো নিলাম? একটি টুকরো। কটার মধ্যে না তিনটার মধ্যে। তাহলে সবসময় যটা নেব বা যটা পাবো সেটা লিখবো উপরে, এবং যেটা টোটাল যতগুলো টুকরো আছে সেটা লিখবো নিচে। এই উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর। বোঝা গেল? উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। এই হলো ভগ্নাংশ করার পদ্ধতি। এটা তো আমরা জানি, এগুলো সব পুরনো 6 বা 5 ছিল। তো প্রথম কি আছে না 6 এর 100 ভগ্নাংশ, ওটা তো করে দেওয়া আছে। 6 এর 100 একে বলেছে দশমিকে প্রকাশ করতে হয়। তো দশমিকে প্রকাশ করার পদ্ধতিটাও জানা দরকার। দশমিকে প্রকাশ করার পদ্ধতি কি না এই 100 দিয়ে 6 কে ভাগ করতে হয়। তাহলে ভাগ করব, যায় না, দশমিক বসাবো 0, তাও যায় না, 0 বসিয়ে 0, 6 দিলে 600 হয়েছে। তো এইরকম ভাবছি ছোটবেলায় করতাম, এই জিনিস আর চলবে না। বড় হয়ে গেছি, আমাদেরকে ডাইরেক্ট করা শিখতে হবে। হ্যাঁ কি না উপরে যে লেখাটা থাকবে ওটা এখানে লিখে দেবো, লিখে দিলাম। নিচে কি আছে? যতগুলো শূন্য আছে গুনবো। কখন গুনবো? যখন এইখানে 1 থাকবে। এখানে 1 থাকতে হবে, 2 4 5 থাকলে হবে না, 1 থাকলে পরের শূন্যগুলো গুনবো। কটা শূন্য? দুটো শূন্য। তাহলে আমি কি করব? দশমিকের পেছনে এই পাশে যেন ডান দিক থেকে দুটো সংখ্যা আমি বোঝাতে পারি। তাহলে একটা সংখ্যা আছে, এখানে একটা শূন্য দিলাম, দশমিক লিখে দিলাম, শূন্য লিখে দিলাম। দুটো শূন্য আছে, দশমিকের পরে দুটো সংখ্যা আছে। ঠিক হয়েছে, তাহলে আমার বুঝতে পারলাম দশমিক করার পদ্ধতি, ছোট পদ্ধতি। এইটা হলো সিস্টেম। তাহলে এরকম পরেরটা কি আছে? দশমিকে প্রকাশ হয়ে গেছে, তারপরে বলেছে শতকরায় প্রকাশ করতে। তো শতকরা কিভাবে করে না মনে করি আমাকে বলেছে 15, কটা টুকরোর মধ্যে না 50টি টুকরোর মধ্যে 15টা এসে। এর শতকরা প্রকাশ কি না শতকরা প্রকাশ কি 100 টুকরো যদি হতো তাহলে আমার কত হতো এই হিসাবে। এগুলো পুরনো সবই, সব পূর্ব পাঠের আলোচনা আছে। তাহলে যদি আমি এরকম ভাবে বলি 50টির মধ্যে নিই 15টি, একটি সংখ্যা হলে নিতাম কি 15/50টি, এবং 100টি হলে নিতাম 15/50 ইন্টু 100টি। তাহলে 50 দিয়ে কাটলে 2 সমান 30টি আসতো। এই যে 100-র উপর বের করলাম 30, এটাকেই বলে শতকরায় প্রকাশ। এই পুরো কাহিনী না করে আমি কি করব? যে ভগ্নাংশটা থাকবে তাকে 100 দ্বারা গুণ করলে শতকরা পাবো, আর শতকরা দেওয়া থাকলে তাকে 100 দ্বারা ভাগ লিখে যে অঙ্কটা পাবো সেটা হচ্ছে প্রকৃত মান পেয়ে যাবো। এই হলো ব্যাপার। তাহলে 6 এর 100 দেওয়া আছে, একে 100 দ্বারা গুণ করব, তাহলে 100 100 কেটে যাবে, 6%। এইটা হলো শতকরা প্রকাশ হয়েছে। এইটা দশমিক, এটা ভগ্নাংশ, এটা দশমিক, এটা শতকরা। এবার কি আছে পরেরটা না 26 এর 100। 26 এর 100, 26 এর 100 সেম। কি করব না 26 লিখে ফেলবো। কটা শূন্য আছে না দুটো শূন্য আছে, তাহলে 1 2, দুটোর পরে এখানে দশমিক, সামনে কেউ নেই তাই শূন্য। হয়ে গেল দশমিকের প্রকাশ। আর এবার শতকরায় প্রকাশ কি হয়ে যাবে? 26/100 ইন্টু 100, তাহলে এই 100 100 কেটে গেল, তাহলে 26%। তাহলে নিচে 100 থাকলে আমি ডাইরেক্ট লিখে দিতে পারবো। তারপরে কত আছে 15-র 100, 15-র 100 সমান 15 0.15, আর এটা হয়ে গেল 15%। সব 100 দিয়ে আছে বলে লিখে দিচ্ছি ডাইরেক্ট। তারপরে দিয়েছে লাস্টে কি না লাস্টে দিয়ে দিয়েছে 81%। তাহলে 81% যদি হয়, এর থেকে দশমিকে আসবো কি এর থেকে আগে কিসে আসবো? ভগ্নাংশে আসবো। কি ভগ্নাংশে আসবো বললাম না পার্সেন্টেজ থেকে প্রকৃত সংখ্যায় আনতে গেলে কি করবো? 100 দ্বারা ভাগ। তাহলে 81-র 100, 81-র 100 হলে 81 লিখবো, লিখে দুটো শূন্য আছে, তাহলে দুটোর পরে দশমিক। ডান দিক থেকে গুনে গুনে আসবো, বাঁ দিক থেকে যাবো না, কিন্তু ডান দিক থেকে গুনে দেবো, 1 2, দুটোর পরে দশমিক। হয়ে গেল। তারপরে কি আছে 3/5 ইন্টু 100%। এইটা সমান যেটা হবে সেটাই। 5 দিয়ে কাটলে 20,
20 3 60, তাহলে 60% দেওয়া আছে। তাহলে 60% থেকে আমার পার্সেন্টেজ এখানে করলে কত হবে? 60/100। কাটাকাটি করতে পারি, করবো না, রেখে দিলাম। এখানে কত হবে? 60, দুটোর পরে 14 ব্যাস। এই জিরোটা লিখলেও হবে, না লিখলেও হবে, যেহেতু দশমিকের জিনিস, দশমিকে কিছু যায় আসে না। তারপরে কত আছে? 7/25। কত আছে? 7/25। তাহলে 7/25 আছে। এইবার আসল অঙ্ক শুরু হলো। উপরে করি, একটা কিন্তু 100 ছিল বলে সব লিখে দিচ্ছিলাম। দুটো পদ্ধতি আছে, এইটার সহজটা আগে কঠিনটা দেখিয়ে দিই। 7/25, তা আমি যেটা জানি সেরকম করবো। তাহলে এখানে 7 লিখবো, যাবে না, দশমিক দেব। 25 2 × 50 গলে 20 পড়ে থাকবে, দশমিকের জন্য এখানে একটা শূন্য আসবে। 25 8 200, তাহলে 0.28 ভাগ করে উত্তর পেলাম। এবার কি সহজ পদ্ধতি আছে না, 7/25 আবার লিখে ফেললাম। আমি একটু আগে কি বললাম যে 10 100 1000 এইরকম এই একের পিঠে শূন্য বসানো থাকলে আমি ডাইরেক্ট করতে পারি। তাহলে এই 25কে কি করলে এরকম একের পিঠে শূন্য বা 10-এর গুণিতকে আনতে পারি? 25-এর সাথে আমি যদি 4 গুণ করে দিই, হয়ে যাবে 100। শুধু একে গুণ করলে হবে? হরকে যা দেবো লবকেও তাই ফেরত দিতে হবে, দুজনকে সমান দিতে হবে, না গন্ডগোল করবো। তাহলে 7×4 = 28। তাহলে 28 তো 28, এবার তো জানি 28 লিখে ফেলবো, দুটো শূন্য আছে, দুটোর পরে দশমিকের শূন্য, ব্যাস হয়ে গেল। এই হলো পদ্ধতি, সহজ পদ্ধতিটা হচ্ছে এইটা। তাহলে 7/25 = 0.28। তার থেকে পার্সেন্টেজ বের করতে বলেছে, সেম এইটাই পার্সেন্টেজ, এইটা থেকে পার্সেন্টেজ লিখে দিতে পারি 28%। হয়ে গেল। পরেরটা কথা বলেছে 8/35। 8/35, এবার 35কে কি করে 100 করব? তো 100 তো হবেও না, 7 আর 5 কোনোভাবেই হবে না। এটা কিছু করার নেই, এটা শুধু ভাগ করতেই হবে, কারণ এটা এমন একটা সংখ্যা, এটা হচ্ছে 7 আর 5-এর গুণ। 5কে আমি 2 দিয়ে গুণ করে ফেললে এটা একটা 10-এ পরিণত হবে, কিন্তু এই 7কে কি করবো? 7কে কিছু করতেই পারবো না। 7কে আর কি করে 1000 100 10,000 ইত্যাদিতে আনতে পারবোই না। তো কিছু করার নেই, পরিষ্কার ভাগ করতে হবে। তো ভাগ করবো, নর্মালি ভাগ করবো। সাত 4 28, মানে 8-এ। কোনোদিনই মিলবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। তো কি করব? চলতে থাকবে, যেমন চলতে থাকবে উত্তর লিখবো। রিপিট যদি আসে আমরা সেখানে গিয়ে থামতে পারি, রিপিট তো আসছেও না, কিছু করার নেই, যেমন আছে তেমনই করবো। 7 × 14 মানে 4। 7 × 14 কেন, আরো হবে। 7 × 14 মানে 4, 5-এ হবে। 25 5 × 15 একে 16। ও মিলে যায় 6। আচ্ছা, 6×5 = 30, 6×3 = 18, কি করে মিলে যায়? আর 210 হয়। 6×5 = 30, 6×3 = 18, 210 হয়। 5-এই ঠিকই ছিল। 25 2 5 × 15 = 17 = 25। এ চলতেই থাকবে চলতেই থাকবে, থামছে না। কি করব? একটা অ্যাপ্রক্সিমেট আনসার দিয়ে দিতে হবে, 0.228 দিয়ে ছেড়ে দেবো, কারণ এইটার পরে 5 আছে, এটাকে 9 করে দিলে চলতো। আমরা সম্ভাব্য মানে পড়েছিলাম, এটা 9 করে দেওয়া যায়, এটা করতেও পারি নাও পারি, এটাই এখানে মেনে নিতে হবে। আর এইটা থেকে শতকরা করলে কি করব না, 8/35কে 100 দ্বারা গুণ করিব, করলে এখানে 7 থাকবে, এখানে 20 সমান 8 2 × 16, 160-এর 7%। বাস এইভাবেই করে দিতে হবে। এটা হয় না, যেহেতু এইভাবে চলতে থাকবে। এখনো 25 এসছে, মানে আবার 250 হবে। 250 মানে 7-এ হবে, 7-এ করতে হবে। 7 7 5 35, এর 5 হাতে আছে 3, 7 3 21, 3 24, এই আবার এখানে এসে যাচ্ছে 5 মানে 50। চলতেই থাকবে চলতেই থাকবে। 25 আবার 1-এ যাবে, বোঝা গেল? তা মিলছে না যেমন, আর কি করবো, একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে দিতে হবে। অ্যাপ্রক্সিমেট আসন্ন মানে। তারপরে কি, দশমিকটা বলে দিয়েছে 0.25।
তাহলে এটা কি করব না 25 কটা আছে 1 2। এবার দশমিক থেকে ভগ্নাংশ আসছে, দশমিক কটার পরে দশমিক আছে দুটোর পরে, তাহলে আমি কি জানি দুটোর পরে মানে দুটো শূন্য ছিল আর 1 আছে, ভগ্নাংশ হয়ে গেল। এটাকে কাটাকুটি করতে পারি, 25 একে 25, 25 4 100 সমান 1 এর 4, 25 এর 100 অথবা 1 এর 4 একই কথা। এখান থেকে ভগ্নাংশ, এখান থেকে দশমিক করলে শতকরা করলে এই যে দেখতে পাচ্ছি 25 এর 100 সমান নিশ্চয়ই এটা 25%। কিংবা দশমিক থেকেও জানি ওই একই কথা। তারপর এটা কি আছে 0.135, 0.135 সমান 135 এর 100, সরি 100 কেন, এখানে দেখো 1 2 3 তিনটে সংখ্যা আছে, তাহলে তিনটে শূন্য লিখেছি। বোঝা যাচ্ছে কেন শূন্য বসাচ্ছি কিভাবে, তাহলে তিনটের জন্য তিনটে শূন্য। তাহলে এবার কাটাকুটি করতে চাইলে কাটাকুটি করতে পারি, 5 2 10, 5 7 35, 200, তাহলে 27 এর 200 ভগ্নাংশ। আর যদি বলে পার্সেন্টেজে করো, পার্সেন্টেজে করলে দেখছি এখানে একটা এক্সট্রা শূন্য আছে, দেখিয়ে দিচ্ছি, এই একে 100 দ্বারা গুণ, তার মানে এইটা কাটলো এটা কাটলো এটা কাটলো এটা কাটলো, কিন্তু এখানে একটা শূন্য এক্সট্রা রয়ে যাচ্ছে, তো দশমিকে প্রকাশ হবে 13.5%। এই তো এইটুকু ব্যাপার। এই 10টা এখানে গিয়ে বসে যাবে দশমিক হয়ে, তিনটে একটার পরে, ব্যাস হয়ে গেল পার্সেন্টেজ। এই হলো কথা। আর কটা আছে, এরপরে করবো কোষে দেখি 1.2। শুরু করি। কোষে দেখি 1.2 কি আছে না একের একেরটা, টাকা 12.5%। কি হবে 2 টাকাকে লিখে দেবো 200 পয়সা। এইগুলো ছোট ছোট জিনিস আর দেখাতে হবে না, 1 টাকা সমান 100 পয়সা, 2 টাকা সমান 200 পয়সা, 200 পয়সার এইটাকে করে দেবো 25 এর 2%, তাই তো, আর কিছু নেই, এটুকু করে দিলেই হয়ে যাবে। 200 ইন্টু 25 এর 2 পয়সা 100 সমান ওহো ভুল লিখে ফেলছি তাড়াতাড়ি। এবার করব কোষে দেখি 1.2, তার একেরটা শুরু করি। একের একেরটা দেওয়া আছে 2 টাকার 12.1%। পার্সেন্ট লেখা আছে, 2 টাকা থেকে করতে পারবো না, টাকাকে কিসে করে নেবো, পয়সায় করে নেবো। 25 এর 2%, পার্সেন্ট থেকে ইয়ে করতে গেলে কি করব, 100 দিয়ে ভাগ করবো। তাহলে কি হয়ে গেল না 200 ইন্টু 25/2। একে কি করতে হবে, পার্সেন্টেজ থেকে প্রকৃত মানে আনতে গেলে বা ভগ্নাংশে আনতে গেলে 100 দ্বারা ভাগ করে দেবো, ভাগ করে দিলাম। তাহলে এটাকে থেকে 2 তৈরি হলো, এই 2 2 কেটে গেল, আমার কত তৈরি হলো না 25 পয়সা। এই উত্তর রেখে দিলাম, কিন্তু অঙ্কটা ছিল টাকায়, যেহেতু এটাকে আমি টাকায় কনভার্ট করে দিতে পারি, 0.25 টাকা, তাই তো। 25 পয়সা সমান কত, 1 এর 4 টাকা সমান 0.25 টাকা হয়ে গেল পাশেরটা। 2 নম্বরটা কি আছে না 800 গ্রামের 30%, 840 গ্রামের 30%, তাহলে 840 ইন্টু 30/100 গ্রাম। কাটাকাটি করবো, এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, এটা 3 দিয়ে গুণ করবো, 8 3 24, 4 3 12, 252 গ্রাম হয়ে গেল। 3 নম্বরটা কত আছে 25 টাকার 8% কত টাকা, 25 ইন্টু 8/100 টাকা। 4 দুগুণে 8, 4 25, 25 কেটে গেল সমান 2 টাকা, উত্তর হয়ে গেল। 4 দিয়ে কেটেছি, 4 দুগুণে 8, 4 25 100, 25 কেটে গেল হয়ে গেল, তাহলে 2 টাকা। 4এরটা করবো এবার,
চারটা কি আছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। এই তো এইবার ভালো অঙ্ক শুরু হয়েছে। বলেছে 55 গ্রাম 5 কিলোগ্রামের কত অংশ, শতকরা কত অংশ, তো পার্সেন্টেজে বের করতে হবে। আচ্ছা এটা একক কি গ্রাম, এটার একক কি কিলোগ্রাম, দুটো একই হলো না? তাহলে আগে একই করে আনি। 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম, ভেঙে নিশ্চয়ই লিখতে হবে না, জানি আমরা 5 এর সাথে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম হলে 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম। ব্যাস, বলেছে 55 গ্রাম 5000 গ্রামের কত অংশ, তাহলে এই অংশ তো জানি, কেন এইটা টোটাল টুকরো, তার থেকে আমি 55 টুকরো নিয়েছি, তাহলে এই ভগ্নাংশ আকারে লিখেছি। বলেছে না এটা চলবে না, আমি শতকরা নেব। শতকরা করার পদ্ধতি 100 দ্বারা গুণ। ব্যাস, 0 0 কেটে যাবে, এই 0 কেটে যাবে, 50 আর 55, 5 একে 5, 5 একে 5, 5 10 এ 55 সমান 11/10 কি পার্সেন্টেজ সমান 1.1 শতাংশ। তাহলে 55 গ্রাম 5 কিলোগ্রামের 1.1 শতাংশ, এটা ভাষায় লিখে দেবো। না ভাষায় উত্তর লিখলে নাম্বার পাওয়া যায় না, তাই উত্তর লিখতে হবে, এটাই ঠিক ব্যাপার। গাইজ হয়ে গেল। ব্যাপার দেখবো 5টা। পাঁচেরটা কি আছে 1.25 টাকা, 5 টাকার শতকরা কত, একই রকম 1.25 টাকা 5 টাকার কত অংশ, তাহলে যেমন দেওয়া আছে তেমন লিখবো, এটা টাকা এটাও টাকা, তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে যেমন আছে লিখে দিই 1.25/5। এই হলো ভগ্নাংশ, তার সাথে কি শতকরা করতে বলেছে, তাহলে 100 বেগুন। এই দেখো এবার এখানে কত আছে 1.25, একে আমি কি করতে পারি ভগ্নাংশ আকারে 125/100। দশমিকের পরে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা মানে দুটো শূন্য, তাহলে ওইটা লিখবো। কি করবো এইভাবে দশমিক চিহ্নটা উঠিয়ে দেবো, এইটা লিখবো পরীক্ষায়, এমন নয় যে এটা করেছি এটা লিখবো না, এইভাবেই লিখে দেবো, এইভাবে বাঁকা ভাবে একটা তার তুলে দিতে পারি, যে 100 লিখে দেবো, বোঝা গেল। আদারওয়াইজ কি করতে পারি না, এইসব না লিখে এটা যেমন আছে রেখে দিলাম, পরের লাইনে করলাম 125/100 গুণিতক 100/5 আছে যেমন, এই তো দিয়ে এই তো 100 কেটে যাবে, 5 দিয়ে কাটলে 25 হয়, তাহলে 25 কি শতাংশ পার্সেন্টেজ, তাহলে 1.25 টাকা 5 টাকার 25% মাত্র। 6টা কি বলেছে 16 লিটার 1000 লিটারের শতকরা কত, 16 লিটার 6টা 16 লিটার 1000 লিটার, তাহলে কোনো সমস্যা নেই, দুজনেই লিটারে আছি। ব্যাস 16টি টুকরো কতর মধ্যে 1000টি টুকরোর মধ্যে 4 দিয়ে কাটি, 4 4 16 হয়েছে, 4 25 একে 0 250টি টুকরো হয়েছে, এটাকে 4 দিয়ে কাটা যাবে না, হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল কি ভগ্নাংশ। এবার কি হয়েছে বলেছে না এটা চলবে না, আমার শতকরাই চাই, তাহলে কি করবো এর সাথে একটা 100 গুণ করে দেবো। 100 গুণ করলে কি হবে 50 দিয়ে কাটলে 5, এটা হবে 2, 5 রয়ে গেছে, উপরে যা আছে আছে ঠিক আছে, তাহলে 8-এর 5 পার্সেন্টেজ। এবার বলছে ভগ্নাংশ না একেবারে দশমিক, এটাকে করে দিচ্ছি এইভাবে 3-এর 5 পার্সেন্টেজ। যদি দশমিকে করতে চাই এইখান থেকে খুব সহজে করা যাবে, কিরকম করে না 8-এর 5 আছে, এই 5-এর সাথে একটা 2 গুণ করে দেবো, আর 8-এর সাথে একটা 2 গুণ করে দেবো, তাহলে 16/10 তৈরি হবে 16/10 সমান কি হয়ে যাবে 16 লিখে একটার পরে দশমিক দিয়ে যা চিহ্ন দেওয়া আছে চিহ্ন দিয়ে দেবো, পার্সেন্টেজ চিহ্ন, জোর করে 2 দ্বারা গুণ করে ওটাকে পার্সেন্টেজটাকে দশমিকে পরিণত করার সহজ পদ্ধতি লাগিয়ে দিলাম। বুঝতে পারলাম কিভাবে সহজে তাড়াতাড়ি দশমিক করা যায়। সবসময় চেষ্টা করবো 10-এর গুণিতক বানানোর নিচে, তাহলে দ্রুত আমি দশমিক করতে পারবো। এটা কিভাবে করবো সেটা আমার ব্যাপার, বোঝা গেল। সবসময় যে ভাগ করেই করতে হবে তার কোনো মানে নেই।